আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার্স, আবার দেখা হলো আপনাদের সাথে নতুন একটি ব্লগে। আজকেও সেই অফিস ছুটির পর যাচ্ছিলাম একটু সাভারে। আমার নিজের একটা দরকার, একটু সাভার যাচ্ছি। এই কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এখন থেকে আর কোনো ভাবাভাবি নাই, এখন থেকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার হবে। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, এভরিথিং। তারপরেও কিছু ব্যাপার তো আর শেয়ার করা যায় না, পার্সোনাল বলতে থেকেই যায়। দুষ্টামি করলাম। তো সাভার যাচ্ছি নিউ মার্কেট, একটু দরকার আছে। বিকেলবেলা অনেক আমাদের এদিকে যেহেতু ইপিজেড এলাকা আমাদের এদিকে, সো গাড়ির এখন ছুটির টাইম, একটা প্রেশার আসছে গাড়ির। আমি যে কারণে নবীনগরের ওই সাইডটুকু ভিডিও শ্যুট করি নাই। নবীনগর পার হয়ে তারপরে ভিডিও স্টার্ট করেছি। এই হচ্ছে ব্যাপার। তো যেতে থাকি, রাস্তায় কথা হবে, দেখতে থাকেন। নীলাবতীকে নিয়ে বের হই না, মানে R15 V3টা। তো ভাবতেছি নেক্সট ব্লগটা নীলাবতীকে নিয়ে করব ইনশাআল্লাহ। আর ওই বাইকটা চালাইলে আসলে আমার একটু ব্যাক পেইন করে, যে কারণে ওইটা খুব কম চালানো হয়, একদমই কম। জাহাঙ্গীরনগর এলাকা ছেড়ে যাচ্ছি। গত বছর এই সময় জাহাঙ্গীরনগরের অবস্থা খুব মানে পরিবেশটা একটু থমথমে ছিল। অনেক ছাত্র ভাইদের ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতের শুকরিয়া যে এখন আমরা সুন্দর একটি পরিবেশ নিয়ে আছি। আমাদের দেশটা এখন ভালো আছে, ইনশাআল্লাহ আরও ভালো হবে। দেখেন তো, দুই গাড়ির চিপা দিয়া কেন ঢুকতে হবে আর এত রিস্ক নিয়া? মানে এগুলি কি বাইক যে চালায় বোঝা মুশকিল। কাকে দেখায়, কাদেরকে দেখায়। তো আমরা যেখানে ছিলাম, তো ওই বাইকটা চালাইলে একটু ব্যাক পেইন করে, যে কারণে আমার এই বাইকটা নেওয়া। আবার এই বাইকটা চালায় আবার খুব কমফোর্ট। আবার দেখা হচ্ছে আমাদের নিউ মার্কেট। যে ছেড়ে আসলাম রেডিও কলোনি, সবার রেডিও কলোনি। তো আমি বাম সাইডের লেনে ঢুকছি, যেহেতু নিউ মার্কেটটা হচ্ছে গিয়ে হাতের বাম সাইডে। এখানটাতে মানে এই লেন, বাম পাশের লেনগুলি প্রচুর জ্যামে, মানে অবস্থা খারাপ হয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত রাস্তাটুকু ফ্রি পাইতেছি, এইটা ভালো লাগতেছে। তো মানুষগুলি কিভাবে পার হচ্ছে দেখলেন। মানুষের বা সরকারের দোষ কি দিব? আমরা নিজেরাই তো নিয়ম মানি না। এই যে ডিভাইডারগুলি দিছে, এখানে একটা ওভারব্রিজও ছিল, শুধু শুধু উপর দিয়ে পার হওয়ার কি দরকারটা ছিল? আমিও দেখতে দেখতে চলতে চলতে নিউ মার্কেটের কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে সাভার নিউ মার্কেট। এখন ভিতরে ঢুকে যাব। যা কপাল, শেষ পর্যায়ে আইসা নাকি জ্যামে পড়ে গেলাম। যাক, পড়ি নাই তো, ঢুকে যাই ভিতরে। এদের পার্কিংটা হচ্ছে নিচে। আন্ডারগ্রাউন্ড পার্কিং। ঠিক আছে, মার্কেটে দেখা হবে।
সাভার থেকে কাজ শেষ করে চলে আসছি অনেকক্ষণ আগেই। নবীনগর একটু লেট হয়েছে, এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। তো কাজ শেষ আর সন্ধ্যাও ঘনায় আসছে, এখন বিদায় বেলা। আজকের ব্লগ এখানেই শেষ করব। আর সব ব্লগের শেষে বিদায়বেলা একটা কথা আপনাদের সবসময় বলি, অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন, ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালোবাসা দিবেন। আর আমিও সবসময় আপনাদের ভালোবেসে স্মরণ রাখবো। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিনে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।